আমাদের যারা সিলেটের তরুণরা আছে তারা যদি একবার জাগে, একবার সচেতন হয়, সবাই যদি রেল স্টেশনে এসে খোঁজখবর না শুরু করে, দুর্নীতিবাজ বলেন, সিন্ডিকেট বলেন, কালোবাজারি বলেন, পালানোর জায়গা পাবে না। 100% গ্যারান্টি দিয়ে বলছি। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। কেউ যেন আপনাদেরকে দমন করতে না পারে, কেউ যেন আপনাদের তারুণ্যের সুযোগ না নিয়ে, ঠিক আছে, আপনাদেরকে অপদস্থ করতে না পারে, কেউ যেন আপনাদেরকে ভোগান্তির মধ্যে ফেলতে না পারে, কেউ যেন আপনাকে মন খারাপ করিয়ে ষড়যন্ত্রের জাল পাকিয়ে আপনাকে এই দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য না করতে পারে। এই ব্যাপারে আপনাকে সদা হুঁশিয়ার থাকতে হবে। আমরা এই দেশে জন্ম, আমার এই দেশে যেন আমরা থাকি, এই দেশে যেন আমরা মরি, এই ভাবনা, এই মোটোটা যদি আমরা একটু ধারণ করতে পারি। গতকালকে রাত্রে এখানে এসে আমরা খুঁজছি, কোনো ব্যাকআপ পাচ্ছি না, বা আমরা কিন্তু অবজার্ভ করছিলাম, মনিটরিং করছিলাম যে কোনো কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব অবহেলা করছিল না, খুঁজেই পাচ্ছিলাম না। আজকে হচ্ছে গিয়ে ফেড আপ হয়ে পোস্ট দিয়ে বসে ফেসবুকে, সিলেটের মানুষকে তারা মিথ্যা বলছে। আর হঠাৎ করে এত ডিসিপ্লিন কিভাবে হইল হঠাৎ করে? এটা তো মানে ভাবার বিষয়, আবার দারুণ একটা মানে অনুভূতির বিষয় যে এই যে পরিবর্তনটা, এই যে ডিসিপ্লিন, এটা যেন সারা জীবন থাকে, প্রত্যেকটা দিন থাকে। শুধু আমি আমার জন্য আমি আসছি সেই জন্য এরকমটা হচ্ছে এমনটা বলবো না, তবে প্রত্যেকটা মানুষ যেন সোচ্চার হয়, প্রত্যেকটা মানুষ যেন এইভাবে হচ্ছে গিয়ে তদারকি করতে আসে, ডিসিপ্লিন ঠিকমতো আছে কিনা, সবকিছু ঠিকমতো, টিকিটটা বিক্রি হচ্ছে কিনা, যাত্রী সেবাটা ঠিকভাবে পাচ্ছে কিনা। এখন আমার একার দায়িত্ব নেই, এটা সারা বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব। তারা সবাই উঠুক, কথা বলুক, নিজেরা হচ্ছে গিয়ে দায়িত্ব নিয়ে এটা দেখুক, পরিচালনা মানে পরিচর্যা করুক, যে অবস্থাটা আছে এটা যেন সব সময় থাকে, এটাই বলা। এবং আজকে আপনারা জানেন যে গতকালকে রাত্রে থেকে আমরা চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু আমাদের টিমরা সবাই হচ্ছে ছদ্মবেশী ছিল এখানে। তো আমরা ছদ্মবেশী অবস্থায় আজকে এখানে একজনকে পেলাম, যে হচ্ছে ব্ল্যাকে টিকিট কিনে ব্ল্যাকেই বিক্রি করছিল। তো তাকে ধরার পর হচ্ছে এখানে দেখলাম যে সম্পূর্ণ যে দোষ তার একা তা না, এখানে যে স্টেশনের বুকিং মাস্টার যিনি ছিলেন, তিনি এনআইডি কার্ড ছাড়া, নাম ছাড়া টিকিট বিক্রি করেছেন ব্ল্যাকে। টোটালি ফল্ট কোন জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি আশা রাখবো যে এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, জনতা যারা আছে, তারা এখন এটা সুন্যায্য বিচার চাচ্ছি, শাস্তি চাচ্ছি। হ্যাঁ, এটা আমরা এক্সপেকটেশন রাখছি। ঢাকা থেকে রনি আসার পরে, গতকালকে আসার পরে তার নিজের ব্যক্তিগত কাজ সেরে আজকে রাত 10টার দিকে স্টেশন এলাকায় আসার পরে স্টেশনের ওই স্ট্যান্ড আছে সামনে, এখানে সে খুঁজতেছিল যে আমি কাউন্টারে গেলাম, ঢাকা যখন টিকিট পাচ্ছি না, পুরো টিকিট আর কীভাবে যাব। তখন সামবডি একজন সাউন্ড করছে যে আমার লোকজন যাওয়ার কথা ছিল, যাব না, আমার নিতে পারে। তখন বলছে যে কয়টা টিকিট? 3টে। কত দাম? 500 টাকা। তো সে টিকিটটা নিছে, টিকিটটা দাম লেখা আছে 300 কত টাকা, 320 টাকা, তারপর 500 টাকা আছে। আমি 500 টাকা দিয়ে কিনেছি। তখন সে ওই টিকিট সহ ওই ভদ্রলোককে নিয়ে স্টেশন মাস্টারের রুমে গেছে, কথা বলে তারপরে ওখান থেকে তাকে সহ থানায় নিয়ে আসছে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা। না, আমরা তো এভাবে মামলা নিচ্ছি, কালোবাজার অনেক মামলা নিচ্ছি। নামটা হলো মোহাম্মদ আব্দুল হাকিম, পিতা আব্দুল হামিদ, গ্রাম হলো হাজিপুর, লোরিয়ার পর 6 নম্বর ওয়ার্ড, গোপালগঞ্জ, সিলেট। উনি একজনকে নিয়ে আসছে, আমার দপ্তরে নিয়ে আসছেন। আনার পরে আমি বলছি যে এটা উনি ব্ল্যাকার কিনা বা কি আসলে টিকিট বিক্রি করতেছেন না, এটা আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারবে। আমি তখন থানায় নিয়ে আসছি, এখন থানায় এটা ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং থানায় এ ব্যাপারে একটা মামলা হচ্ছে। উনি বলতেছে যে আমি টিকিটটা আমি যাব না বিধায়, আমি ট্রেনে ভ্রমণ করব না বিধায় আমি বিক্রি করতেছিলাম।